হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে অনেক সালাম। এবং আজকে বিগত ১ বছর হয়েছে আমি বাংলাদেশ থেকে কিরগিজস্তানে আসছি। আমার দালাল যে বলছিল যে আমাকে দেশে পাঠাইছে, সে আমাকে কোনো ভিসা-টিসা করে দেয় নাই। ঠিক আছে? তাকে অনেক বলা হইছে। তারপরেও ভিসা-টিসা করে দেয়নি। তো তারপরে সে অনেক কাজ দিছে। তো কাজ দেওয়ার পরে মানে সব জঘন্যতম কাজ। ঠিক আছে? আমার থেকে বাংলাদেশ থেকে টাকা নিয়ে আইসা তারপর আমার নিজের নিজের কাজ ডলারের মাধ্যমে নিতে হইছে। ঠিক আছে? পরে লাস্টে গিয়ে যে ফ্যাক্টরিতে আমাকে ঢুকাইছে ওই ফ্যাক্টরিতে ৩-৪ মাস কাজ করার পরে সেই ফ্যাক্টরির আরও ৫ মাসের বেলায় তারা প্রথম বেতন দিয়েছে, তারপরে বেতন বন্ধ করে দিছে। তো বেতন বন্ধ করার পর আজকে বিগত ৩-৪ মাস ধরে কাজ করতেছি, কিন্তু বেতন পাইতেছি না, খুব খাটাইতেছে এবং পাসপোর্ট সে আটকায় রাখছে। এবং সে বলছিল যে ভিসা করে দিবে। তো ভিসার কথা বলে সে আমাদের বেতন আটকায় রাখছে, তাও পরে গিয়ে আর ভিসাও করে দেয় নাই, সে বেতনও দেয়নি। লাস্টে গিয়ে বলতেছে এভাবেই সে কাজ করাইতেছে, এই অবস্থায় আছি। ঠিক আছে? আর বাড়িতে আমার বাবা মা খুব কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করে, তাদের কোনো টাকা পয়সা পাঠাইতে পারতেছি না। এখন আমাদের ভিসা নাই, আমরা অবৈধভাবে কিরগিজস্তানে আছি। হ্যাঁ, এটা আমাদের আসলে কি বলবো, খুবই খারাপ লাগতেছে। আসছি এদেশে, অথচ একটা টাকাও বাড়িতে পাঠাইতে পারতেছি না, নিজের পকেটেও একটা টাকা নাই। হ্যাঁ, আর মালিককে যদি বলি টাকার কথা, সে আজকে কালকে এরকম বলতেছে, সে পাসপোর্টটাও দিতেছে না। আহ, এই অবস্থায় আছি। এবং আমার বাংলাদেশের সরকারের কাছে একটাই আবেদন, যদি আমাদের একটা সুযোগ দেয়, আমরা যদি ভিসা করতে পারি, তাহলে আমরা এই দেশে আমরা থাকতে পারবো। ঠিক আছে? না হলে আমাদের জন্য অনেক বড় বিপদ হবে। এখন আমরা লুকিয়ে আছি, যদি পুলিশ আমাদের ধরে, আমরা কিভাবে বাংলাদেশ যাব? আর আমাদের কাছেও এত টাকা নাই যে আমরা বাংলাদেশ যাব। ঠিক আছে? কারণ ফ্যামিলির অবস্থাও খুব খারাপ, অনেক ঋণ টিন করে আসছি। আসসালামু আলাইকুম।